আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষা, আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে নিয়মিত তোমাদের পাঠ চালিয়ে যাচ্ছ। আমি মোহাম্মদ শাহজামান। সর্বপ্রথমে আমরা একটা ভিডিও ক্লিপ দেখি। আমরা ভিডিও ক্লিপটিতে বাংলাদেশের সংস্কৃতি এবং শিল্পকলার কিছু চিত্রকর্ম দেখলাম। আজকের পাঠ বাংলাদেশের বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের পঞ্চম পাঠ, বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়নের বিকাশ দ্বারা। এই পাঠ শেষে আমরা সংস্কৃতির ধারণা ব্যাখ্যা করতে পারব, শিল্পকলা সম্পর্কে ধারণা সম্পর্কে ব্যাখ্যা করতে পারব, বাঙালি সংস্কৃতি শিল্পকলা বিকাশের দৃশ্য শিল্প এবং ভূমিকা বিশ্লেষণ করতে পারব। সংস্কৃতি কি? সংস্কৃতি বলতে আমরা সাধারণত মানুষের জীবনযাপনের ধারাকে বুঝে থাকি। অর্থাৎ সংস্কৃতি হলো আমাদের জীবন প্রণালী, মানুষ তার অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং মৌলিক প্রয়োজনগুলোকে পূরণের লক্ষ্যে যা কিছু সৃষ্টি করে তাই হলো সংস্কৃতি। মূলত মানুষের এইসব সৃষ্টি বা কাজ দুই ধরনের হয়ে থাকে, একটি হলো বস্তুগত, অপরটি হলো অবস্তুগত। সংস্কৃতিকেও দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতি হচ্ছে ঘর বাড়ি, তৈজসপত্র, আসবাবপত্র, উৎপাদন হাতিয়ার। এবং অবস্তুগত সংস্কৃতি হচ্ছে ব্যক্তির দক্ষতা, জ্ঞান, চিন্তা ভাবনা, আচার ব্যবহার, বিশ্বাস, ধারণা, ধ্যান, সঙ্গীত, সাহিত্য, শিল্পকলা ইত্যাদি। সংস্কৃতি একটি পরিবর্তনশীল ধারা। শিল্পকলা কি? বাংলাদেশের সংস্কৃতির অধিকারী একটি প্রাচীন জাতি। মানুষ যেভাবে জীবন যাপন করে, যেসব জিনিসপত্র ব্যবহার করে, সেসব আচার অনুষ্ঠান পালন করে, যা সৃষ্টি করে, সব নিয়েই তার সংস্কৃতি। খাদ্য, বাসস্থান, তৈজসপত্র, যানবাহন, পোশাক, অলঙ্কার, উৎসব, গীতিবাদ্য, ভাষা সাহিত্য সবই তার সংস্কৃতির অংশ। তবুও এর মধ্যে সৃষ্টিশীল কিছু কাজ সংস্কৃতির বিচারে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই সব কাজে একটি জাতির চিন্তা শক্তি ও সৃজনশীল প্রতিভার পরিচয় পাওয়া যায়। এগুলিকে আমরা বলি শিল্পকলা। এগুলো বেশিরভাগ বস্তুগত শিল্প বা সংস্কৃতি হিসাবে পরিচিত। পলিমাটিতে গড়া আমাদের এই দেশে একদিকে ঘর, অন্যদিকে এর মাটিতে জন্মানো বাঁশ মানুষের ঘরবাড়ি তৈরিতে ব্যবহৃত হচ্ছে। বাঙালির ঐতিহ্যবাহী সুনির্মিত
গড় হলো মাটির গড় তৈরি এবং বাঁশের তরজার ছাউনিযুক্ত দোচালা, চারচালা, এমনকি আটচালা ঘর। কখনো কখনো বাঁশের কাঠামোর উপর শন দিয়ে চাল ছাওয়ার হয়। এখনো আমাদের গ্রামগঞ্জে বেশিরভাগ ঘরই এরকম। আমরা চিত্রে যেই ঘর বাড়ি দেখছি এগুলো আমাদের একদম চিরাচরিত গ্রাম বাংলার ঘর। একসময় সাজ তৈরি মাটির তৈরি ইট দিয়ে মন্দির বানানো হয়েছে। তবে এই ক্ষেত্রে শিল্পের মূল্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাটির ফলক বা পাত তৈরি করে ছবি অঙ্কন করে পুড়িয়ে স্থায়ী রূপ দেওয়া। এগুলোকে টেরাকোটা বা পোড়ামাটি শিল্প বলা হয়। টেরাকোটা বা পোড়ামাটি শিল্প বলা হয়। দিনাজপুরের কান্দুজি মন্দিরের এইরূপ পোড়ামাটি শিল্পকর্মের রামায়ণের কাহিনী সহ নানা সামাজিক জীবনের চিত্র ফুটে উঠেছে। পাহাড়পুরের সম্পর বিহারেও পোড়ামাটি প্রচুর কাজ আছে। এতে সেকালের সমাজ জীবনের ছবি পাওয়া যায়। কালো রঙের কষ্টি পাথর আর নানা রকমের মাটি দিয়ে হিন্দু বৌদ্ধ দেবমূর্তির বানানোর ঐতিহ্য বেশ পুরানো। বাংলা তাঁতশিল্পের সুনাম বহুকালের। প্রাচীন বাংলার দুকুল কাপড়ের বেশ খ্যাতি ছিল। কৌটিল্য বলেছেন, পণ্ডুর দেশের অর্থাৎ উত্তরবঙ্গ দুকুল শ্যামবর্ণ এবং মণির মতো মসৃণ। দুকুল ছিল খুব মিহি আর ক্ষম্য ক্ষৌম বস্ত্র একটু মোটা। পর্তন্য নামে এন্ড্রি বা মুগা জাতীয় সিল্ক তৈরি করা হতো মগ ও পুন্ড্রে। সেকালে এদেশের দুকুল, পত্রন্য, ক্ষৌম ও কার্পাস কাপড় বিদেশে রপ্তানি করা হতো। এতে বোঝা যায় তাঁত শিল্প আমাদের বাংলাদেশের অনেক প্রাচীন একটা শিল্প এবং এটা আমাদের সংস্কৃতির একটা ধারক। বাংলার শাড়ি বাংলায় বিভিন্ন সময়ে যেসব শাড়ি কাপড় উৎপন্ন হতো তার মধ্যে উল্লেখযোগ্য হলো খাসা, এলাচি, হামাম, চৌতা, উতানি, সুজিজ, কোরসা, কোষা, মলমল, ধুরিয়া, শিরবান্দা ইত্যাদি। বাংলার বিখ্যাত মসলিন কাপড় এতই সূক্ষ্ম ও উন্নত মানের ছিল যে কাপড় নিয়ে বহু কাহিনী বা কিংবদন্তির সৃষ্টি হয়েছিল। বাংলার শাড়ি খ্যাত বহুকালের সিল্ক, জামদানি, টাঙ্গাইল মসলিন, গরদ ইত্যাদি এখনও সুপরিচিত। বর্তমানেও আমাদের এই গরদ বা জামদানি খুব পরিচিত। আমাদের এখানে একটা কাজ, জোড়ায় কাজ, এই কাজটা অবশ্য জোড়ায় না, তোমরা এখন নিজেরাই একটু চিন্তা করে এই কাজটা নিজেরাই করবে নিজেদের খাতায়। প্রাচীন বাংলায় কি কি কাপড় উৎপাদন করা হতো তার তালিকা প্রস্তুত করো। আমি যেগুলো বলেছি আমার মনে হয় তোমরা পারবে। তারপরও আবার একটু রিভিউ করার চেষ্টা করবে, যদি না পারো তো পাঠ্যপুস্তক একটু রিভিশন দিবে। কারুশিল্প, বাংলার নকশিকাতার কথা না বললেই নয়। প্রাচীন মহিলারা ঘরে বসে কাঁথা সেলাই করে তাতে আশ্চর্য নিপুণতা ও কল্পকাহিনী ছবি ফুটিয়ে তুলেছে। এখনও গ্রাম বাংলার সমাজে দরিদ্র নারীরা এই শিল্প টিকিয়ে রেখেছে। এছাড়া কাঠের কাজ, কারু শিল্প, শঙ্খের কাজ, বাঁশ ও বেত ও শোলার কাজেও বাংলার মানুষ নানা রকম দক্ষতা দিয়েছে, তেমনি তাদের সৃজনশীলতা মনের প্রকাশ ঘটিয়েছে।
বাংলার স্থাপত্য শিল্প। সুলতানি আমল থেকে বাংলার স্থাপত্য শিল্পের ইরানি প্রভাব পড়তে শুরু করে। গম্বুজ, খিলান সহ মসজিদের তোরণ নির্মাণই হয়েছেই, অনেক দপ্তর ও বাড়িঘরও তৈরি হয়েছে এই রীতিতে। ছোট সোনা মসজিদ, নবাব কাটরা, ঢাকার লালবাগের কুঠির এই সময়ের স্থাপত্য নিদর্শন। নকশিকাঁথা, যেটা আমি আগেই বলেছি, নকশিকাঁথা গ্রাম বাংলার একটা একদম কল্পকাহিনী। এক একটা নকশিকাঁথার ছবি বা এক একটা দৃশ্যপট এক একটা কাহিনীকে নির্মাণ করেছে। এই ছবি দিয়ে কল্পনা করে একদম একটা কাহিনী প্রকাশ করা হয়েছে এই আমাদের এই নকশিকাঁথায়। আমরা মূল্যায়নে কয়েকটি প্রশ্ন দেখতে পাই, যে এগুলো তোমরা নিজেরাই বাড়িতে আরো প্র্যাকটিস করবে। আহ, এই প্রশ্নগুলা, বাংলার কোন শিল্পের সুনাম বহুকাল থেকে? নিশ্চয়ই তোমরা বলবে তাঁত। হ্যাঁ, তাঁত শিল্প। বহু কাহিনী কিংবদন্তি সৃষ্টি হয়েছে। আমি এটা কিন্তু তোমাদেরকে একবার বলেছি, তারপরে তোমরা এই উত্তরগুলো মিলিয়ে নিবে, এখানে যে কয়েকটা নিবে। বাড়ির কাজ। আজকে তোমাদের বাড়ির কাজ হচ্ছে বাঙালি সংস্কৃতিতে ও শিল্পকলার বিকাশের ভূমিকা রেখেছে এমন কয়েকটি দৃশ্য শিল্পর উল্লেখ করো। এগুলো উল্লেখ করে তোমরা নিজেরাই একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত তোমাদের পাঠ আহ, চালিয়ে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। সেই সাথে বাংলাদেশ টেলিভিশনের পাঠ এবং কিশোর বাতায়নের পাঠ এবং আমাদের তিতাস অনলাইনের ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখবে এবং চর্চা করবে। আর যদি কোনো বিশেষ দরকার মনে হয়, অবশ্যই আমাদেরকে ফোন করে অথবা মেইল করে জানাবে। তোমাদের সমস্যার সমাধান আমরা সদা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ।